আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, সমাজের একটা মারাত্মক ব্যাধি এখন পর্যন্ত এই জেনারেশনের জন্য যেটা হচ্ছে এবং এটা পূর্বেও ছিল, সেটা হচ্ছে মাস্টারবেশন অথবা হস্তমৈথুন। এই প্রবলেমটা একটা জেনারেশনের অনেক বড় একটা সাইড ইফেক্ট হচ্ছে। দেখেন, এটা হওয়ারও কিছু কারণ থাকে। তার ভিতরে ১ নম্বর সেটা হচ্ছে আপনার সোসাইটি বলেন, আপনার নিজের অ্যাটিটিউডাল বলেন, সেটা হতে পারে আপনার অভ্যাসগত কিছু প্রবলেম থাকতে পারে। খাদ্য অভ্যাসেরও কিছু প্রবলেম থাকে। আপনার মেন্টালিটির একটা প্রবলেম থাকে। দেখেন, এইগুলো থেকে বের হয়ে আসলে আপনি হচ্ছে আপনার এই মাস্টারবেশন অথবা হস্তমৈথুন থেকে বেরিয়ে আসতে পারবেন। হস্তমৈথুন অথবা মাস্টারবেশন আপনার লাইফকে কি ক্ষতি করে সেটা আপনাদেরকে একটু বলি। ১ নম্বর সেটা হচ্ছে আপনি গিল্টি ফিলনেস করবেন অনেক বেশি। আপনার ভিতরে অনুশোচনা বোধ সেটা অনেক বেশি কাজ করবে একটা সময় পরে। ২ নম্বর সেটা হচ্ছে আপনার হেলথের একটা প্রবলেম হওয়ার রিস্ক থাকে। দেখেন, এটাতে আপনার সিভিয়ার কোনো রিস্ক থাকে তেমন না। বাট এটাতে আস্তে, আস্তে আপনার স্পামগুলা হচ্ছে অনেক বেশি উইক হয়ে যায়। আপনার সেনসিটিভিটি অনেক বেশি কমে যায়। ইভেন আপনার ফিমেলদের অথবা আপনার সহধর্মিণী অথবা ফিউচার যে ওয়াইফ হবে, তার উপর থেকে অ্যাট্রাকটিভনেসটা অনেক বেশি কমে যায়। যার ফলে আপনার হচ্ছে ফিউচারের লং টাইম লাইফ লিড করার জন্য একটা নেগেটিভ ইমপ্যাক্ট আসে। তো এই মাস্টারবেশন অথবা হস্তমৈথুন থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য কিছু রুটিন মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ১ নম্বর আপনাকে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর উপরে একটু জোর দিতে হবে। সোসাইটির সঙ্গে মিশতে হবে। ইভেন আপনি যে রিলিজনের হন না কেন সেই রিলিজনটাকে আরো বেশি ফলো করতে হবে। এরপর হচ্ছে আপনাকে কোন একটা আ পার্টিকুলার টপিকের উপর ফোকাস করতে হবে, যে বই পড়া হোক, মুভি দেখা হোক অথবা হচ্ছে খেলাধুলা হোক। হ্যাঁ? সেগুলোতে আপনি ফোকাস করবেন। আপনি যে রিলিজনের হবেন সেই আ রিলিজনটাকে ভালোমতো ফলো করার চেষ্টা করবেন। তাহলে আস্তে, আস্তে এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। না হলে কি হবে, একটা সময় পর আপনি হচ্ছে একবারে সোশ্যাল থেকে ডিস্ট্রাকশন এ চলে যাবেন। আপনার নেগেটিভিটি অনেক বেশি কাজ করবে। নিজের লাইফটা অনেক বেশি নেগেটিভ থট এর ভিতরে চলে যাবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে আপনার এই মাস্টারবেশন থেকে বেরিয়ে আসার পরেও আপনি যদি ফিজিক্যাল লাইফ অথবা আপনার যখন ম্যারিড লাইফ এ যাবেন তখন হচ্ছে আপনি এই লাইফটাকে থিংক করবেন। ইভেন আপনাকে এটাকে হচ্ছে পর্নের দিকে অ্যাট্রাকটিভনেসটা বাড়িয়ে দিবে। তার ফলে হচ্ছে আপনি নরমাল লাইফটা লিড করতে পারবেন না। দেখেন, আপনি এগুলা করার ফলে নেক্সট ডে অথবা তার পরে যেটা হয় সেটা হচ্ছে আপনার আ উইকনেসটা অনেক বেশি বেড়ে যায়। আপনার শরীরের ভিতরে যে একটা জোশ সেটা আপনি পান না। আপনার ভিতরে বা কিছু আ এমন কিছু গ্রো করে যার ফলে হচ্ছে আপনার কাজে মন বসে না, পড়ালেখায় মন বসে না। আ এগুলো থেকে আপনি আরো বেশি প্রবলেম ফেস করেন। দেখেন, এর ফলে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়, যেটা হচ্ছে আপনার ফেসের গ্লো চেঞ্জ হয়ে যায়। আপনার চেহারার একটা মলিনতা চলে আসে। আস্তে, আস্তে যেটা হয় সেটা হচ্ছে আপনি আ নিজের থেকে নিজেকে হারিয়ে ফেলেন। তো এই সবকিছু থেকে বেরিয়ে আসার জন্য আমি আশা করি আপনাদের আ ভালো কিছু কাজ করতে হবে, যেখান থেকে আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন। আমার এই ভিডিওটাতে আমি অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, ছোট করে হলেও। ফলো করেন, ফলো করলে আপনি উপকৃত হবেন। যেটাতে হচ্ছে আপনার নরমাল লাইফটাকে আপনি ভালোমতো লিড করতে পারবেন। আর সবকিছুর পরে যদি আপনি না পারেন তাহলে আপনি একটা সাইকিয়াট্রিক দেখাইতে পারেন অথবা কোনো হেলথ কেয়ার প্রফেশনালের সাথে আ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন। তাহলে হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা থেকে বেরিয়ে আসতে না পারলে আল্টিমেটলি লুজার আপনি। আপনার লাইফটাকেই আপনি শেষ করে দেবেন এভাবে। তো ভালো থাকবেন সবাই। কার কোন অবস্থা, কোন এজ থেকে আপনি এখনো বেরিয়ে আসতে পারতেছেন এগুলো থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেন আপনারা একটু হলেও উপকৃত হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।